হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে না কয়েকদিন যাবতীয় আমার হাঁটতেটা যাওয়া হচ্ছে না, কারণ বাড়ির পরিস্থিতি একটু খারাপ রয়েছে। তো কাল রাতে না জল আনতে পারিনি, এর জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দোকানটা খুলেই আগেই আমি জল আনতেই গেলাম কলে। তো জল এনে রাখলাম, আর হঠাৎ দেখলাম পাড়াতে না পরোটা ঘুগনি একজন দাদা বিক্রি করতে এসেছে। তো আমার মেয়ের জন্য আমি 100 গ্রাম কিনে নিয়েছিলাম। তো সোনামা ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে তো দেখো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, কারণ ও কয়েকদিন হলো পরোটা খাওয়ার জন্য বায়না করছিল। তো যেহেতু বাজারে যেতে পারিনি বলে ওকে এনে খাওয়াতেও পারিনি। আর এখন দেখো রাজস্বী সোনা স্কুলে চলে গিয়েছিল পরোটা আর ঘুগনি খেয়ে। তো এখন বাজে সময় 2টো। তো সোনামা দেখো স্কুল থেকে ফিরে এসছে। আজকের আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো সোনামাকে এবার হাত মুখ ধুইয়ে খাওয়াতে বসিয়েছি। তো আজকে রান্না করেছিলাম পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর পেঁপে আলু দিয়ে আমার মেয়ের জন্য একটা পাতলা করে ঝোল বানিয়েছি আঝালা করে, আর রান্না করেছি। তো দেখো এখানে রয়েছে মাংসের তরকারি, মানে একদম কষা কষা মতো করেছি। আর চিকেনটা না একদম ভালো না, তো জানি না কয়েকদিন ফ্রিজে ছিল না, কেমন যেন একটা খেতে হয়েছিল। আমরা বেশি দিন ফ্রিজে রেখে না এই খাবারটা খেতে পারি না, কারণ আমাদের না টাটকা টাটকা জিনিস খেয়ে মানে ছোট থেকে অভ্যাস। তো এর জন্য কি বলো তো, আমাদের তো ফ্রিজ নিয়ে ছিল না ছোট থেকে। তো এখন যাবতীয় মারা ফ্রিজ কিনেছে বলে মাদের ফ্রিজে রেখে দিয়ে আসি। তো প্রায় কয়েকদিন হয়ে গেলে মাংসটা না খেতে পারি না, জানি না কেন। আমাদের সঙ্গে সঙ্গে তো কিনে এনে সাথে সাথে আমাদের রান্না করে খাওয়া হয়ে যায়। তো আজকের বাজারে গিয়েছিল, তো আম এনেছিল দেখো 1.5 কিলো করে, ওই 30 টাকা করে কিলো নিয়েছে, 3টে হয়েছিল। তো মেয়েকে আগে খাইয়ে দিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মাংসের তরকারিটা একদম ভালো লাগেনি, তো তোমাদের দাদাভাই খেতে চাইছিল না। তো ওকে বললাম, মানে আর তো কিছুই রান্না করা হয়নি, ওটাই দিয়েই খেতে হয়েছে জোর জবরদস্তি। তো খাওয়া দাওয়ার পর তো দেখো আমি বাসনগুলো বাইরে এসে দেখো মেজে নিচ্ছি। তো পুকুর ঘাট থেকে 1 বালতি জল তুলে নিয়েছি, বাসনগুলো দেখো ধুয়ে নেব। প্রায় অনেকটা পরিমাণ বাসন পড়েছে, রাজস্বী সোনার স্কুলের খাবার রয়েছে, 2টো কড়া পড়েছে, গামলা বাটি এগুলো সব পড়েছিল। তো সেগুলো মাজার পর সোনামা আজকের পড়তে যায়নি, যেহেতু আজকের ওর সিলেটটা না ওর বাবা কিনে এনে দেয়নি। তো এর জন্য না দিদিমণি বলেছিল পাথরের সিলেট কিনে নিয়ে যেতে। তো বাড়ি এসে বলেছিল, আর আমি তো বাজারে যেহেতু যাই না, ওর বাবা গিয়েছিল। আমি কিন্তু সকালবেলা বাজারে যখন বের হচ্ছিল আমি বলেছিলাম ওর জন্য সিলেট আনার জন্য। ওর বাবা জানো তো সিলেটটা ইচ্ছাকৃতভাবেই আনেনি। তো মেয়ে কান্নাকাটি করছিল, তো দিদিমণি বের করে দেবে, আমাকে মারবে সিলেট না নিয়ে গেলে, আমি আজকে পড়তে যাব না। তার জন্য আমি ওকে পড়তে পাঠাইনি। ও ঘুমাচ্ছিল, কিছুক্ষণ আগে উঠেছে। তো আমার মা দেখো আমার মেয়েকে দেখতে না পেয়ে, এখন বাজে 8টা, তাড়াতাড়ি দেখো আমাদের বাড়িতে কিন্তু চলে এসছে। আর এই কাঁঠালটা আমি নিয়েছিলাম জানো তো, আমাদের গ্রামের এখান থেকে একজন নিয়ে যাচ্ছিল, তো ওনার কাছ থেকে নিয়েছিলাম। তো যখন নিয়েছিলাম কাঁঠালটা ছিল কাঁচা, তো মেয়েতে রেখে দিয়েছিলাম। একটু কাঁঠালের মোটায় না একটু নুন দিয়েছিলাম, কেরি মানে পাক ধরেছিল। তো আমি শক্ত শক্ত কাঁঠাল খেতে ভালোবাসি না, তো তার জন্য দেখো আমি মানে শক্ত শক্তই ভেঙে নিয়েছিলাম। তো কাঁঠালের কগুলো তোমরা দেখে বুঝতে পারছো ভীষণ বড় বড় সাইজের। আমি সত্যি ঘরের, আমি ছোট থেকে বড় হয়েছি, এত বড় বড় আমি সত্যি এই প্রথম দেখলাম। এই টোকা কাঁঠালের ভেতরে এত বড় বড় কাঁঠালের বের হবে, তো মানে দেখেই তো অবাক। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, জিনিসটা কিন্তু খেতে ভালো ছিল না, একদম যেন একদম কাঁঠালের মতন লাগছিল না, কেমন যেন একটা অন্য ধরনের ফলের মতন খেতে লাগছিল, কেমন ধরনের। তো মিষ্টি তো খুব একটা ছিলই না বললেই চলে। তো দেখো মাকে বললাম ভেঙে দিতে, তো মানে আঠা সেরকম বের হয়নি। তো কাঁঠালটার ভেতর থেকে 1 কিলো মতো, 1 কিলোর একটু বেশি মানে কাঁঠালের বের হয়েছে। আর এখানে দেখো মেয়ে তো খেলা করছে, মানে সন্ধ্যা থেকে ওকে কিন্তু আমি পড়াচ্ছিলাম দোকানের সাইডে বসিয়ে। তো দেখো ও দেখো কি সুন্দর একটা ছবি এঁকেছে, তো দেখাচ্ছিল, তো ভালোভাবে দেখানো গেল না। তো কিছু ভেঙে দিয়ে দেবে, আর অল্প কিছু আমি রেখে দেবো। তো এখন ঘড়ির কাঁটায় 10টা 8, দোকান কিন্তু এখনও বন্ধ করিনি। তো এখন বন্ধ করব, অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই আসার জন্য। তো যেহেতু আমার মেয়েকেও খাওয়াতে হবে,
তো এখন আমি দোকানটা বন্ধ করে দেবো। তো চলো, আজকে রান্না বান্না করিনি, সবই ছিল। মা না কাঁঠালটা ভেঙে দেওয়ার পরে বাড়ি চলে গিয়েছিল, বেশিক্ষণ কিন্তু থাকেনি, যেহেতু লোকের বাড়ি থেকে কাজ করে আসে তো আর শরীর না মানে শরীরে দেয় না। তো যাই হোক, মা চলে গিয়েছিল। তো এখন মানে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 10:30। তো আমি দেখো দোকানটা বন্ধ করে দিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। আর আমি দেখো ওই বালতিটা নিয়ে যাচ্ছি পুকুর ঘাটে, মানে সন্ধ্যা অনেক রাত তো, অন্ধকার চারিদিকে, সামনের দোকানটাও বন্ধ হয়ে গিয়েছে। অনেক লোকেরা জানো তো রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছে। তো যেহেতু রাস্তায় আজকে একটাও লোক নেই, আমি পুকুর ঘাটে যাচ্ছি। তো ফোনটা নিয়ে যাচ্ছি, ফোনের জল তোলে আনার জন্য। যেহেতু দেখো পুকুর ঘাটে চলে এসেছি, জল তো দেখো 1 বালতি মতো নিয়ে নেবো। যেহেতু কেন বলো তো জলটা আমি নিয়ে যাচ্ছি, তো রাতে না জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে দেবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমি কেচে নিতে পারবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেহেতু আমাকে দোকানে থাকতে হয়, একটু বেলা হয়ে গেলে আমি জামা কাপড়গুলো কাচতে পারি না, এর জন্য। তো দেখো অনেক জামা কাপড়, যেহেতু 2 দিনের জামা কাপড় রয়েছে মানে আমাদের 3 জনের জামা কাপড় রয়েছে। তো দেখো এই যে সার্ফটা ছিল এরিয়াল, তো 500 গ্রাম প্যাকেট আনা হয়েছিল, প্রায় অনেক দিন চলেছিল। তো এরিয়াল সার্ফটা না জমে যায় জানো তো জলের মধ্যে, না সাথে সাথে মিশিয়ে দিলে না গাঁজাটা ঠিক মতো পাওয়া যায় না। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে না তো দানাটা ভিজে যায়, এই সার্ফটা দানা দানা মতো না, এর জন্য না জলে ভিজতে অনেকটা কিন্তু সময় লাগে। তো ছিল না প্যাকেটে, অল্প সার্ফও ছিল। তো প্যাকেটটা ধুয়ে আমি বালতির মধ্যে দেখো মানে সার্ফটা আমি গুলে নিলাম। তো এরপর দেখো এক এক করে সমস্ত জামা কাপড়গুলো আমি একটু ভিজিয়ে নেব। তো আমার রয়েছে আমার মেয়ের, যেহেতু আমার ননদ কয়েকটা দিন আসা যাওয়া করেছিল, আমার নাইটিগুলো ওকে দিয়েছিলাম পরতে। তো এর জন্য না প্রচণ্ড জামা কাপড় পরে গিয়েছে, অনেকটা জামা কাপড়। আর বৃষ্টির জন্য না যেহেতু আমরা ছোট ঘরের মধ্যে না ওই জামা কাপড়গুলো কোথায় রাখবো, এর জন্য না জল বৃষ্টির সময় আমি জামা কাপড়গুলো কাচতে পারি না। যেহেতু জামা কাপড়গুলো কাচাকুচি করার পরে জলও ঠিক মতন যদি না ঝরে, বৃষ্টি এসে যায়, এর জন্য না ভয়ে ভয়ে আমি ঠিক মতন জামা কাপড়গুলো কাচতে পারি না। তো আজকে আর রাতে রান্নাবান্না করব না, যেহেতু রান্নাবান্না রয়েছে, মাংসের তরকারি রয়েছে। আর আমাদের পাড়ার দোকান থেকে 2টো চপ কিনে এনে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই ভাত দিয়ে খাওয়ার জন্য। আর মেয়েকে খাওয়াবো, একটা ডিম ভেজে নেব। আমার মেয়ে না ডিম ভাজা খেতে খুব ভালোবাসে, ডিম ভাজাতে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে না ভীষণ ভালোবাসে। আর আগে না ডাল সিদ্ধ আমার মেয়ে খেত, এখন করে কি হয়েছে, তো ডাল না আর খেতে চায় না। ডাল দিয়ে ভাত মেখে দিলে ও নিজে বলে আমাকে ডাল দিয়েছো কেন, আমি ডাল খেতে পছন্দ করি না, ডিম সিদ্ধটা ডিম ভাজাটা খেতে পছন্দ করে। তো দেখো আমি ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিয়েছি, দোকানের ভেতরটাও ঝাঁট দিয়ে দিয়েছি পরিষ্কার করে। তো দোকানটা তো বন্ধ করে দিয়েছি। তো বিছানাটা পেতে রাখছি, যেহেতু মানে খাওয়া দাওয়ার পরে আর বিছানাটা না পাততে যেন না ভালো লাগে না, যেন কেমন একটা লাগে, মানে অলস অলস ভাব কাজ করে শরীরে। তো যাই হোক দেখো বিছানাটা আমি পেতে রেখে দিলাম। বিছানাটা মানে পেতে রেখে দিলে না কি বলো তো, যেন অনেকটা কাজ যেন মানে এগিয়ে যায়। তো এর জন্য দেখো বিছানাটা পেতে রেখে দিলাম। তো যখন খুশি এবার খাওয়া দাওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি করে শুয়ে পড়তে পারবো। তো দেখো সাইড থেকে আমি বিছানাটা কিছুটা গুড়িয়ে রেখে দিলাম, কারণ মেয়ে তো ঘরের মধ্যে খেলা করছে, তো বিছানাটার ওপর থেকে বারবার মারিয়ে মারিয়ে যাবে আর আসবে। তো দেখো তারপর কিছু বাসন ছিল, আমি বাসনের জায়গায় বাসনগুলো ভালো করে রেখে দিলাম। তো এবার মেয়েকে একটা ডিম ভেজে দেবো। তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো ফুচকা বিক্রি করার পরে না তো দোকানে কিছু মালজাল কিনতে যাবে, এর জন্য। তো দেখো সমস্ত জায়গায় সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো মেয়ে দেখো ফোনে গান হচ্ছে না, ও দেখো নিজের মতো করে নাচছে। আর আমাকে বলছিল মা তুমি ভিডিও করে বন্ধুদের দেখাবে না, ও চাই তোমরা দেখুক ও কেমন নাচছে। তো আমার মেয়ে কেমন নাচছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো মেয়েকে কিন্তু নাচের স্কুলে ভর্তি করেছিলাম, তো ভাগ্যের টানে আমি মেয়েকে কিন্তু নাচের স্কুলে আর কিন্তু 1-2 মাস হলো আমি কিন্তু নিয়ে যাচ্ছি না, কারণ আমরা গরিব মানুষ, আমাদের বড় বড় কিন্তু স্বপ্ন দেখলে হয় না। তো যেমন ইনকাম তো সেরকম সাধ্যের মধ্যে চলাটাই ভালো। আমি না সব দিকে টানতে পারছিলাম না, 3টে টিউশনির মাইনে রয়েছে, আবার
নাচের দিদিমণির ফিস রয়েছে, আমি এগুলো কিছু দিতেই পারছিলাম না। এর জন্য না আমি ওকে নিয়ে যাইনি। আর তাছাড়া বাইরে যেতে গেলে কিছু অনেক কিন্তু সবসময় কিন্তু হাতে টাকা পয়সা নিয়ে বাইরে বের হতে হয়, তো আমি নিজেই টাকা পয়সা কোথায় পাবো বলো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, প্লিজ পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখো, কমেন্ট করো, তাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আসতে হবে, আসি, পরবর্তীকাল তোমার সাথে দেখা হবে। টাটা, বাই বাই।